69 বছরের পদার্পণ উপলক্ষে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পূর্বে বক্তব্য রাখেন ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে তার স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান সংগঠনটির সাবেক সভাপতি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এই বাংলাদেশের স্বপ্নেই বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই স্বপ্ন আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়িত করব। আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটি আমাদের অঙ্গীকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, যোগ্য ব্যক্তিরা রাজনীতিতে না আসলে এর নেতৃত্ব চলে যাবে অযোগ্যদের হাতে। যোগ্য লোকদের রাজনীতিতে আসতে হবে, না রাজনীতি অযোগ্য লোকদের হাতে চলে যাবে। অযোগ্য লোকেরা এমপি হবে, মিনিস্টার হবে যদি যোগ্য লোকেরা, মেধাবী লোকেরা, চরিত্রবান লোকেরা, শিক্ষিত লোকেরা রাজনীতিতে না থাকে। রাজনীতির মঞ্চ দখল করবে খারাপ লোকেরা। জনগণের আস্থা অর্জনে নেতা কর্মীদের আরো নিবেদিত হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। রাজনীতি করি কার জন্য? মানুষের জন্য। তাতে মানুষের বেদনপ্রিয় এমন কোন কাজ আমরা করতে পারি না। মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্র ও নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর উত্তর পশ্চিমবঙ্গের 21 জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তবে নির্দিষ্ট ওজনের বেশি মালামাল বহন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসএন খোরশেদ আলমের রিপোর্ট। অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ, ফেরিঘাট ও পরিবহনে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ সহ 12 দফা দাবিতে গেল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তর পশ্চিমবঙ্গে পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দেশের এই অচলাবস্থার নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই এলাকার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র ও নৌপরিবহন মন্ত্রী। বৈঠক শেষে আলাপ আলোচনার মাধ্যমে পরিবহনের সমস্যা সমাধানের আশ্বাস দেন আসাদুজ্জামান খান কামাল। আমি আশা করি তাদের যে 12 দফা দাবি তারা করেছে, তাই 12 দফার দাবি এবং যে আলোচনা, এই আলোচনার মাধ্যমেই মানে যে এই একটা পরিষ্কার একটা দিক নির্দেশনা আসবে। তবে অতিরিক্ত মালামাল পরিবহন করতে নিষেধ সহ পরিবহন খাতে চাঁদা আদায়ের অভিযোগ প্রমাণ হলে শাস্তি দেওয়ার কথাও জানান তিনি। কোন ক্রমে আমরা ওভারলোডেড ট্রাক আমরা রাস্তা দিয়ে যেতে দেব না। দেখুন, চাঁদাবাজির প্রশ্নটা এটা অনেক সময় অনেক কথাই হয়। আমরা বাস্তবতার ক্ষেত্রে যাই, অনেক সময় দেখি আমরা এগুলোর হেড এন্ড টেল খুঁজে পাই না। আমরা তাদেরকে এখন যেটা বলে আসছি যে চাঁদাবাজি যেখান থেকে হয় সেখানে সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলতে হবে, আমরা সেটা দেখবো, আমরা নিশ্চয়ই বন্ধ করব। ফলপ্রসূ আলোচনার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এসএম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম মাস্টার মাইন্ড জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট জানিয়েছে, 7 দিনের রিমান্ড শেষে সোমবার রাতে জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিবের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত 13 জানুয়ারি টাঙ্গাইল থেকে রাজীব গান্ধীকে গ্রেফতার করে সিটিটিসি। পরদিন আদালতের মাধ্যমে তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের 4টি ইউনিটের উৎপাদন গ্যাসের চাপ কমে যাওয়াতে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। আজ বিকেলে এই ঘটনা ঘটে। এতে করে জাতীয় গ্রিডে সরবরাহ হ্রাস পেয়েছে অন্তত 489 মেগাওয়াট বিদ্যুৎ। তবে বাকি 5টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক প্রকৌশলী ইয়াকুব আলী জানান, বিকেল থেকেই হঠাৎ করে গ্যাসের চাপ কমতে থাকে। এক পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, আর এতে করে 4টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রকৌশলীরা ইতিমধ্যে ত্রুটি নিরসনের জন্য কাজ শুরু করে দিয়েছেন।